এভাবেই কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটিতে দ্বিতীয় ধাপে হামলা শুরু করার পর এই দৃশ্য দেখা গেছে। যদিও সোমবার বিকেলে হামলার পর ইরান থেকে ছোড়া দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কাতার। কিন্তু বিবিসির প্রধান উপস্থাপক মারিয়াম মাশিরি জানিয়েছিলেন, প্রথম হামলার পর কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার পরও 4টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে গেল মার্চও কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের আকাশসীমায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করলেও অন্যটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদাইদিয়ে আঘাত হানে। এদিকে ইরান যে কৌশল অবলম্বন করছে তাতে ইসরায়েলের স্বপ্নভঙ্গ হবে এবং যুক্তরাষ্ট্র পালাবে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া। তিনি বলেন, ইরান শুধু পাল্টা হামলা নয়, বরং এমন এক প্রতিরোধ দেয়াল গড়ে তুলতে চায় যাতে ভবিষ্যতে যে কোনো শত্রুই ইরানের দিকে তাকানোর সাহসও না পায়। জেনারেল আকরামেনিয়া বলেন, এই যুদ্ধের মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতার এমন এক নজির স্থাপন করছে যা যুদ্ধ পরবর্তী সময়ে দেশটিকে স্থায়ী নিরাপত্তা দেবে। বিশ্লেষকরা বলছেন, জেনারেল আকরামেনিয়ার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তেহরান এই যুদ্ধকে শুধু একটি সাময়িক সংঘাত হিসেবে দেখছে না, বরং তারা একে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব হটানোর এবং ইসরায়েলি সম্প্রসারণবাদ রুখে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে কাজে লাগাতে চাচ্ছে। আকরামেনিয়া আরও বলেন, গেল কয়েক দশকে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা মার্কিন আধিপত্য এখন ভেঙে পড়ছে। ইরানের ধারাবাহিক পাল্টা হামলায় এই অঞ্চলের বহু মার্কিন ঘাঁটি দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এই অবস্থায় ইসরায়েল পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তর অঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েল ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা